আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমিস কিচেন। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে আর শুটকি দিয়ে একটি রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে দুই ফালি করে কেটে নেব। এটি রূপচাঁদা মাছের শুটকি। এই শুটকি দিয়ে কাঁঠালের বিচি আমি রান্না করব। শুটকিকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি চুলায় গরম পানির মধ্যে দিয়ে ধুয়ে নিব। এভাবে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব। এখন রান্না করার জন্য পাতিলে তেল দিচ্ছি। পাতিল গরম হয়ে গেলে প্রথমে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে রসুন দিচ্ছি, পেঁয়াজ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজকে আমি ভেজে নিব। পেঁয়াজ যখন জাল দিয়ে বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা। এখন দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব মশলাকে। মশলা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি শুটকি, কাঁঠালের বিচি একসাথে দিয়ে আমি আবার এগুলা কষিয়ে নেব। কাঁঠালের বিচি এভাবে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। এখন কাঁঠালের বিচিকে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি অফ ক্যামেরাতে কাঁঠালের বিচির মধ্যে একটু পানি দিয়েছিলাম, দিয়ে এখন আমার তরকারির বলক ওঠা শুরু হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন আবার আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে কাঁঠালের বিচিকে সিদ্ধ করে নেব জাল দিয়ে। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আবার নাড়াচাড়া দিচ্ছি। দেখুন আমার কাঁঠালের বিচি এখনও সিদ্ধ হয়নি। এখন ঢেকে জাল দিব। এখন আর একটু পানি দিচ্ছি কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে জাল দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়েছি। জাল দেওয়ার পর দেখুন আমার কাঁঠালের বিচি এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবার।
এরপর আমি ধনিয়ার পাতা দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। দেখুন আমার তরকারি কাঁঠালের বিচি যে শুটকি দিয়ে তরকারিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি আস্তে আস্তে চুলা অফ করে নিব। আমার কাঁঠালের বিচি শুটকি দিয়ে রান্না রেডি হয়ে গেছে। দেখুন তরকারিটা কিন্তু খুব দারুণ হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে, ঝোলটা গায়ে গায়ে রয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন ডিশে নেওয়ার পর খুব দারুণ হয়েছে, খেতে আসলে খুব মজা হয়েছিল।